ছোটবেলাতেই আমি আমার মাকে হারিয়েছি। তার 2 বছর পরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। তবে আমার সৎ মা অন্যদের মতন ছিলেন না। তিনি সব সময় আমাকে মায়ের আদরেই রাখতেন। আমার বাবা ছিলেন একজন শ্রমিক। আমরা 2 বোন ছিলাম। আমি দেখতে কালো হওয়ায় ছোটবেলা থেকেই আমাকে নানা রকম কথা শুনতে হতো। অন্যদিকে আমার সৎ মায়ের মেয়ে অর্থাৎ আমার ছোট বোন ছিল অনেক সুন্দরী। আর এ কারণেই আমার বিয়ের বয়স পেরিয়ে যেতে থাকলেও আমার বিয়ে হচ্ছিল না। তাই মা বাবা উপায় না দেখে আমার আগে আমার ছোট বোনের বিয়ে দিয়ে দেয়। আর এরপর থেকেই আমার জীবনে অশান্তি নেমে আসে। আমার সৎ মা আগে আমাকে যথেষ্ট স্নেহ করলেও আমার ছোট বোনের বিয়ের পর থেকে কেমন যেন পাল্টে গেলেন। বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাতেন। বাবা সেগুলো ভালো চোখে না দেখলেও অশান্তি চাইতেন না বলে সবকিছুই মেনে নিতেন। আর আমিও সেটাকে আমার ভাগ্য ভেবেই সবকিছু মানিয়ে নিয়েছিলাম। কিন্তু বাবার মন, তাই তখনও বাবা নানা জায়গা থেকে আমার সম্বন্ধ আনতেন। আর সকলেই আমার গায়ের রঙের জন্য আমাকে রিজেক্ট করে দিত। সে সময় আমি এক হুজুরের কাছে আরবি পড়তাম। হুজুর আমাকে যথেষ্ট স্নেহ করত, তাই কখনো আমার থেকে কোনো পারিশ্রমিক নিত না। কিন্তু আমার সৎ মা সেটাকে ভালো চোখে দেখত না। তাই সে নানাভাবে কুৎসা রটানোর চেষ্টা করে যে আমার নিশ্চয়ই হুজুরের সাথে কোনো খারাপ সম্পর্ক আছে, না হলে হুজুর কেন আমাকে বিনা পয়সায় আরবি পড়াবে। এরপর থেকে হুজুর আর আমাকে পড়াতে আসতেন না। আর তখন আমার জীবন আরো বিভীষিকাময় হয়ে ওঠে। তবে আমার জীবনে শান্তি নেমে আসে তখন, যখন আমার জীবনে রাজীব আসে। হ্যাঁ, রাজীব আমাদের পাশের পাড়াতেই থাকতো আর আমার বাবার সাথে একই কারখানায় কাজ করত। ওকে প্রায়ই আমাদের বাসাতে নানান কাজের জন্য আসতে হতো। সেভাবেই ওর সাথে আমার পরিচয়। আর কিভাবে কিভাবে যেন আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার অজান্তেই আমি ওকে ভালোবেসে ফেলি। তবে জানতাম না ও আমাকে ভালোবাসে। একদিন ও আমাকে ভালোবাসার কথা জানালো। তবে ওর স্বভাবের যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত সেটা হলো ওর সরলতা। আমি কালো বলে ওর কোনো আফসোস ছিল না। ও বরাবরই আমাকে বলতো, সবই তো আল্লাহর দান। তাছাড়া যেই দোষে আমি দোষী নই সেই দোষের শাস্তি কেন আমি পাবো। আর ওর এই সরলতাতে মুগ্ধ হয়ে আমি ওকে হ্যাঁ বলে দিই। আর সেই থেকেই আমার সৎ মাকে লুকিয়ে এভাবেই চলছিল আমাদের প্রেম। রাজীব আমাকে এতটা ভালোবাসতো যে বারবার নিজেকে সৌভাগ্যবতী মনে হতো। তবে সেই সুখ বেশি দিন আমার কপালে ছিল না। একদিন আমার সৎ মা আমাকে জানালো আগামীকাল আমার বিয়ে। সেটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। সৎ মাকে জিজ্ঞাসা করার সাহস আমার ছিল না। তাই বাবার ঘরে গেলাম। দেখলাম বাবা কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করাতে বাবা বললেন, মারে, তুই আমার অভাগা মেয়ে, তোর জন্য আমি কিছুই করতে পারলাম না। বাবাকে কাঁদতে দেখে আমি তাকে শান্ত করার চেষ্টা করে তাকে বললাম, এভাবে বলছো কেন বাবা? তাছাড়া আমি তো ভালোই আছি। বাবা বললেন, তোর মা তোর বিয়ে তার দূর সম্পর্কের এক মামাতো ভাইয়ের সাথে ঠিক করেছে, যার বয়স 58 বছর। কিছুদিন আগেই ওই লোকের বউ মারা গেছে। তারা তোর মাকে বলেছে যদি তোর বিয়ে তার সাথে দেয় তাহলে তোর মাকে 40,000 টাকা দেবে। সেটা শুনে আমি মাটিতে বসে পড়লাম আর ভাবলাম আমি এখন কি করব। তাছাড়া আমি রাজীবকেই বা কিভাবে খবর দেব। আমি কাঁদতে শুরু করলাম। আমার বাবা আবারও আমার মাথায় হাত দিয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তখন আমার মাথা একদমই কাজ করছিল না। তাই আমি সিদ্ধান্ত নিলাম এখনই বাবাকে আমার আর রাজীবের ব্যাপারে সব বলে দেব। তাই বাবাকে বললাম, বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। বাবা তখন বললেন, বল মা। তখন বাবাকে বললাম, বাবা, আমি রাজীবকে ভালোবাসি আর রাজীবও আমাকে অনেক ভালোবাসে। তাই যদি তুমি অনুমতি দাও আমি রাজীবকে বিয়ে করতে চাই। হঠাৎই বাবা আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে বললেন, তোর মাথা ঠিক আছে? কি বলতেছিস এসব? আমি বললাম, কেন বাবা, রাজীব কি ভালো ছেলে না? তখন বাবা বলল, ভালো খারাপ বুঝি না। এক বৌমরা ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি আরেক বৌমরা ছেলের হাতে তোকে তুলে দিতে পারবো না। এটা শোনার পর আমি অনেক চমকে গেলাম আর ভাবলাম, বাবা এইসব কি বলছে? রাজীব বিবাহিত? কই, আমাকে তো কখনো বলেনি। তাহলে কি ওর সমস্তটাই মুখোশ? আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম
আমার মনে হচ্ছিল আল্লাহ কেন আমাকে এত শাস্তি দিল, আমি তো কখনো কারো কোনো খারাপ করিনি। এরপর আমি আমার ঘরে গিয়ে দরজা আটকে কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পরে আমি আমার জানালার শব্দ শুনতে পেলাম, মনে হলো কেউ নক করছে। যেই আমি জানালা খুললাম, দেখলাম রাজীব সেখানে। ওকে দেখে আমি ওকে চলে যেতে বললাম। ও বলল, আমাকে চলে যেতে কেন বলছো স্মৃতি? তুমি জানো না তোমার কাল বিয়ে শুনে আমি ছুটে চলে এসেছি। আমি বললাম, কেন এসেছো তুমি এখানে? তোমার কি এখনো মন ভরেনি প্রেমের অভিনয় করে? তখন ও কিছু বুঝতে না পেরে আমাকে জিজ্ঞাসা করলো, এসব আমি কি বলছি? তখন আমি বললাম, কিছুই যেন বুঝতে পারছো না? জানি আমি কালো, আমি খারাপ দেখতে, তাই বলে সহানুভূতির আশ্রয় নিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিলে? না হলে একজন বিবাহিত হয়ে কেন সেটা লুকিয়ে গেলে? তখনও একদম শান্ত হয়ে গেল আর আমাকে বলল, ও আচ্ছা এই কথা। তুমি যেমন একজন কালো মেয়ে, এটা তোমার অপরাধ না, তেমনি আমি একজন বিবাহিত যার স্ত্রী মারা গেছে, সেই আমিও অপরাধী না। আমি সবসময় তোমাকে সেটা বলতে চেয়েছি, কিন্তু বারবার তোমাকে হারানোর ভয়ে বলতে পারিনি। তবে এটুকু বলতে পারি, আমার ভালোবাসায় এতটুকু খাচ্ছিল না, খুব অল্প দিনে তোমাকে সবটা জানাতাম। তখনও আমি ওকে বিশ্বাস করতে পারছিলাম না। তখন ওর মানিব্যাগটা দেখালো, যেখানে আমার আর ওর মেয়ের ছবি আছে, আর বলল, শোনো স্মৃতি, আমার স্ত্রীর পরে যে আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো সেটা কখনোই ভাবিনি। আমার বাড়ির লোকেরাও আমাকে অনেকবার বিয়ে দিতে চেয়েছেন, কিন্তু আমি বিয়ে করিনি। এর একমাত্র কারণ হলো আমি চাইনি আমার মেয়েটা অত্যাচারিত হোক। কিন্তু যখন থেকে আমি তোমাকে দেখেছি, আমার মনে হয়েছে তুমি শুধুমাত্র আমার মেয়ের আসল মা হতে পারবে, কারণ তুমি নিজেও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছো। তাই তুমি চাইবে না আমার মেয়েটাও বঞ্চিত হোক। ও যখন এগুলো বলছিল, তখন আমি ঝরঝর করে কাঁদছিলাম। এরপর আর কি, আমি রাজি হয়ে গেলাম। আর সেই রাতেই আমি বাবার জন্য একটা চিঠি লিখেই রাজীবের হাত ধরে পালিয়ে আসলাম ঢাকাতে। সাথে আসলো আমাদের ছোট্ট মেয়ে পরি। বাবাকে চিঠিতে লিখে এসেছিলাম, বাবা, সব বউমরা ছেলেগুলো এক হয় না। আজ থেকে 5 বছর পরে সেটা আমি তোমাকে প্রমাণ করে দেব। পারলে আমাকে ক্ষমা করো বাবা। আমি চলে যাচ্ছি রাজীবের সাথে। তোমাকে আমি অনেক ভালোবাসি, আর আমার 2 মাকেও। আর তারপরেই কেটে গেছে 6টি বছর। বাবা আমাদেরকে মেনে নিয়েছেন, আর পরিও আমাকে মা হিসেবে মেনে নিয়েছে। আর আমিও আমার মেয়ের সৎ মা না হয়ে মা হয়ে উঠেছি।